গ্রাম পঞ্চায়েতের মাথায় থাকা সোলার পাম্পের সাজ সরঞ্জাম পড়ে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারের মানুষজন। ঘটনা রবিবার ভোর 4টে নাগাদ পুরুলিয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত চাকলতোর গ্রামে। স্থানীয় মানুষজনের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদাররা এই ধরনের কাজ করায় দুর্ঘটনাটি ঘটেছে। চাকলতোর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ওপর নির্মিত হয়েছিল সোলার ট্যাঙ্ক। নিম্নমানের সামগ্রী দিয়ে সেটা নির্মিত হওয়ার কারণে অল্প ঝড়ে পড়ে যায় সামনে থাকা মাটির বাড়ির ওপর। এমনই দাবি বিজেপির মন্ডল সভাপতি বিকাশ রানীর। বাড়ির মালিক ভরত বাউরি সংবাদ মাধ্যমের কাছে এক প্রকার কেঁদেই ফেললেন। তিনি কি বললেন শোনাবো। হয়েছিল কালকে যে ওই রাত্রিতে 3টা সাড়ে 3টা যাক ওই টাইমটাতে একটা এখানে যে সোলার বসানো আছে সেই বাতাসে আমার এইখানে পরিবার থাকে, তাতে করে নিয়ে সেই সোলার ঘরে পড়ে যায়। আর ঘরে পড়ে যায় ওই কালকে ছেলে আমার ছিল নাই বলে নিয়ে আমি এসে বিপদের থাকলে নিয়ে আমি ধরুন ছেলের বিপদ যাই হোক নজরে দেখার মতন আমার আশা করে ছিল না বলে নিয়ে, তবে ঘর ওই সোলার পড়ে নিয়ে আর যে ভাঙচুর হয়ে গেছে, আমি থাকবো কোথায়? এর জন্যে কি চাইছেন এখন? এখন আমার একটা সুবিচার, যে আমি থাকবো কোথায়, ছেলে থাকবে কোথায়, তার জন্য আমার একটা বিচার চাই। কি নাম আপনার? ভরত বাউরি। কোথায় বাড়ি? পঞ্চায়েতের উপর থেকে সোলার পাম্প যে লাগানো ছিল পঞ্চায়েতের উপরে, তা পড়ে মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। আপনারা পঞ্চায়েত চালান, চাকলতোর গ্রাম পঞ্চায়েত, কি ব্যবস্থা নেবেন? দেখুন, কালকে রাত্রে যে আবহাওয়া ছিল তাতে দুর্যোগে আমার পাশের বাড়িতে পঞ্চায়েতের সামনে যে বাড়িটার সামনে একটা জল ট্যাঙ্ক ছিল পঞ্চায়েতের উপরে, সেটা দুর্যোগের কারণে আপনার ঘরের সামনে পড়ে যায়, ঘরের উপরে। তাতে সেই বাড়িতে কিছু ছোট ছোট বাচ্চা থাকতো প্রত্যেক দিন। কালকে হয়তো কিছু কারণবশত মামা বাড়ি চলে গেছিলো, তাদের দুর্ঘটনা থেকে ওরা বেঁচে গেছে। আসল হচ্ছে এর উদ্দেশ্যটা হচ্ছে নিম্নমানের সামান দেওয়ার জন্য। যে শেডটা বানাইছে সেটাও এখন নিম্নমানের সামান। যে ঠিকাদার বানাইছে আপনার জল ট্যাঙ্কটা, তাতে একদম নিম্নমানের সামান, তাতে নাট ভোল্ট কিছু দেওয়া ছিল না। তার পরিপ্রেক্ষিতে হয়তো সেই ট্যাঙ্ক থেকে আপনার বাড়িতে এসে পড়ে যায়। এইটা পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তাকে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আর এটা ঠিকাদারকেও শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। ওর নামে প্রত্যেকটা জায়গায় কমপ্লেন আসে, কি না প্রত্যেকটা কাজে ওর নিম্নমানের সামান দেওয়ার পরিপ্রেক্ষিতে আরও পাশের যে বুথ আছে সেই বুথেও ওর নামে একটা কমপ্লেন এসছে, কি না নিম্নমানের সামান দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ ভালো হয় না, ওর নামে খালি কমপ্লেন আসে। তাই বলবো ওই ঠিকাদারকে যেন এই কাজ থেকে বঞ্চিত করা হয়, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আর প্রধান সাহেব যিনি আছেন আমাদের চাকলতোর জিপি 1 নম্বরে, ওনাকেও বলে দিচ্ছি যেন যে ঠিকাদারি দুর্নীতি করবে তার যেন শাস্তি হয়, এটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম টিমু বাউরি, পুরুলিয়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার। পঞ্চায়েতের উপরে থাকা একটি সোলার পাম্পের যন্ত্রপাতি পড়ে একজনের বাড়ি নষ্ট হয়ে গেছে। তারা অভিযোগ জানাচ্ছে যে পঞ্চায়েতে নিম্নমানের কাজের জন্য এই ঘটনাগুলো ঘটছে। কি বলবেন? দেখুন, এই ঘটনাটি প্রথম নয়, দিকে দিকে টিএমসি এরকম চুরি দুর্নীতি রয়েছে। এবং আমাদের চাকলতোর পঞ্চায়েত টিএমসি পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত, এখানে যে কাজগুলো হয়েছে, যে ঘটনাটা আপনি বলছেন, আমিও খবর পেলাম সকালবেলা। আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে গেলাম, গিয়ে দেখলাম সত্যিই সেখানে সোনাল প্ল্যান যেটি পঞ্চায়েতের উপরে দেওয়া ছিল, সেই সোনাল প্ল্যানটি আপনার একজনের বাড়িতে টালিখাপড়া বাড়িতে পড়ে যায়। এবং সেই পড়ে গিয়ে দেখি যে সেখানে বিছানাতে পুরো টালিখাপড়া পড়ে রয়েছে। যদি ওইখানে ওই বাসিন্দার ছেলে মেয়েগুলো থাকতো যারা আজ মামা বাড়ি চলে গেছে, তাহলে একটি বড় রকম দুর্ঘটনা ঘটতো বলে আমরা মনে করছি। এই ঠিকাদার রবীন্দ্র গোপ, উনি বরাবর, শুধু এটি নয়, বরাবর উনি খারাপ কাজ করে চলেছেন। কিছুদিন আগে আমাদের চাকলতোরে প্রাণপতি
কাছে একটি সোলার প্ল্যান্ট ছিলেন, ওখানেও বাস 1-1.5 মাস চলেছে, চলার পর গুণগত মান খারাপ দেওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। তারপর আবার কিছুদিন পর আগে দেখলাম একটা রোড ঢালাই হয়েছে, সেখানেও গুণগত মান খারাপের জন্য এবং রোডটি খুব পাতলা করে ঢালাই করেছে। পরবর্তীকালে কমপ্লেন হওয়ার পর সেটি বিডিও অফিস থেকে ও শোনা যায় যে ওর যা অ্যামাউন্ট দেওয়া ছিল সেটা কিছু পার্সেন্টেজ কেটে দেওয়া হয়েছে। তো শুধু টাকাটি কেটে দিলে এইটার ভর্তুকি হলো না। আমরা চাই যে এইভাবে দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে, যে ঠিকাদার, তাদের উপরে তদন্ত হোক এবং তাদের লাইসেন্স বাতিল করা হোক, যেন তারা এইভাবে দুর্নীতি করতে সাহস না পায়। এবং আমরা এই দুর্নীতির পেছনে বন্ধ পাচ্ছি কাটমানি নিচ্ছে বলেই আজ এই গুণগত মান খারাপ হচ্ছে। তাই সম্পূর্ণরূপে তদন্ত হোক, তার জন্য আমরা তদন্তের জন্য আমরা থানাতে কমপ্লেন করলাম একটা, এবং কাল গিয়ে আমরা বিডিও অফিসে কমপ্লেন করবো। আজ রবিবার, তাই বিডিও অফিস আমরা যেতে পারলাম না, থানাতে গিয়ে একটা কমপ্লেন করা হলো যে এটার কোনো তদন্ত যেন হয়।